বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খুঁজে? খোঁজার কারণ হইল দুইটারে ধরছে, হুজুর কি লেগে খুঁজতেছেন? কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ কইতেন না? কই আদি পিতা আদম নবী? এরপরও খবর কয়ে লাইছে গাউসে পাক। আল্লাহু আকবার বলো। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুবানা, গাউসে পাকের এমনি আর চুরকে ধরে কুতুবানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আচ্ছা গাউসে পাকের স্মরণে মাহফিল করে আপনারা কি মনে শান্তি পান না? না হয় কেন এত বড় মাহফিল, এত পয়সা কেন খরচ, এত আনন্দে আসে কিনা বলুন তো? যাই হোক, এদিকে আমার ওয়াজ না, আমার ওয়াজ হলো মৃত্যু আর কবর। কি বলেন? এবার গাউসে পাক বলতেছেন তোরা রে ছাড়বো না, তোরা বলে আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায়, কি রে গাউসে পাক জানে কেমনে? আচ্ছা এই নবীর উম্মত সব খবর জানেনি? আমরাও জানি কি কেন জানি না? ফেরেশতারা কইছেন খোদা গো এই জাতি কেন বানাইতেন, আমরাই তো আপনারে রাহি। আল্লাহ কি জবাব দিছিল? কোরআন শরীফ ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। এটা আমরা কি জানি না? দুই ফেরেশতা কই কি বিপদে পড়লাম, একটা দাহে গাউসে পাক ছাইরে দেন, ছাইরে দেন আমরা জায়গা। কয় না ছাড়তাম না। কই তাহলে একজনকে ছাড়েন, আমরা পেশ ভাঙ্গাই মালিকের কাছ থেকে। কয় না ছাড়লে আইতি না। কয় না আই ফরুম, আমি না আইলে হেডারে মেইরে লেন। একটা কয় খুদা গো কি পেছো বললাম, দর্শে ছাড়ে না। আল্লাহ কয় কবর জায়গাত মাতবুরি করিস না। যে নবীর উম্মত কবরে গিয়া ওই এই খেলা খেলতারে, আমরা কি আল্লাহর দুইটা কথা জিগাইতাম না? হন আপনারা আমার লগে থাকলে ভারুম, একা ভাবতাম না। থাকবেন নি আমার লগে? না বাড়ির যাইবেন গা? কেডা কেডা যাইবেন গা? একটু হাত তুলে দেখাইছে, দু তিনজন তুলছে। আসলে বুঝে নাই, ঠিক আছে এর লেগে তোর অপরাধ হইছে না। তবে ফেরেশতারা কইতেছে খোদা গো এত বড় বরকতের মাহফিল তুই আর বল দুইজন হাত তুলছে বাড়ির যাবো, এটা কি বেজাল লিখবো? আল্লাহ কয় চুপ, কি এর বেজাল লিখতি? এই নবীর উম্মত দুই চারটে বেজাল করলে এটা ছেড়ে দিবেন। বাস্তবে আসুন, একটা দুলা জামাই আপনাদের এলাকায় যদি আসে, সাথে মেহমান আছে 500। আচ্ছা 500 মেহমানের মধ্যে একটা মেহমান যদি দুইটা গ্লাস ভাঙ্গেলা, এরকম হয় না অনেক সময়? দুইটা গ্লাস ভাঙ্গেলেছে, মেয়ের পক্ষের লোকেরা কয় মেয়ের বাবারে চাচা এই পোলাপান গরম আইসাই 2 গ্লাস ভাঙ্গেলেছে, এখানে কি সাইদারি করবো আমরা? সাইদারি করে এখানে খাওয়াবো না, রাগ উঠে যাবো আমরা। মেয়ের বাবা কয় দেখ কথা কইস না, এরা কার সাথে আইছে জানস? দুলার সাথে আইছে। 2 গ্লাস ভাঙছে, আমি দরকার হয় 4টে কিনা দিমু ডেকোরেটর রে, 4টে কিনা দিমু, কথা কইস না। আরে একটা জামাই তার সাথে 500 মেহমান আসে, এক জামাই রুসিলায় একটু আয়োজন হয়েছে, একটা সাধারণ জামাই রুসিলায় একটু আয়োজন, 2টা গ্লাস ভাঙলে মেয়ের বাবা যদি 5টা গ্লাস কিনা দিতে রাজি হয়, যে নবী রুসিলায় কুল কায়নাত বানাইছে, এই নবীর উম্মত একটু ভুল করলে আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
আসুন বাবারা, ভাইরা, আগে বাড়ি, মরতে যে হবে এটা নিশ্চিত। আল্লাহ কয় কি ইস্যুতে তোরারে আটকাইছে? আচ্ছা, আল্লাহ জানে না? ফেরেশতারা কয় কোথা গো? আগে বলে সালাম দিছিলাম না, সালাম দিবার লাগিয়া। আল্লাহ কত ঠিকই তো, আমার নবীর উত্তম আদর্শ আগে কি করা। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাগানের এই আসনটা কে পাবে? ফেরেশতা কয় যে আগে সালাম দেয় সে পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকরের সাথে দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। অন্যদিন হযরত আলী আবু বকরকে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে আবু বকরকে সালাম দিলেন না হযরত আলী। আবু বকর সালাম দিয়ে বললেন, হাই হাই, আলী কি সালামের কথা ভুলে গেল নাকি সালাম মদিনা থেকে উঠে গেল? নবীজির কাছে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে আসছি। কি কথা? মনে বড় ব্যথা হইতেছে হুজুর। কি ব্যাপার? হযরত আলী আমাকে প্রত্যেকদিন আগে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে যে আলী আমাকে সালাম দিল না, সালামের ব্যাপারে কি আলী গাফেল হয়ে গেল নাকি সালাম মদিনা থেকে বিদায় হয়ে গেল? এমনি দেখে হযরত আলী আসতেছে। রাসূল ডাক দিলেন, আলী এদিকে এসো। হুজুর কেন ডাকছেন? কি ব্যাপার? তুমি প্রত্যেকদিন সালাম দিতে, আবু বকরকে আজকে সালাম দিলে না কেন? হযরত আলী বলেন, হুজুর আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আপনার উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় একটা বেহেশতের বাগান সহ একটা স্মরণের সম্মানী আসন পাবে। আচ্ছা, ইচ্ছে করলে হযরত আলী আগে সালাম দিয়া এই আসনের মালিক হইতে পারতো না? কিন্তু আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম, কিন্তু আমি আগে না দিয়া আমার ভাই আবু বকরের মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম। এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হযরত আবু বকর। আমার চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বকর। আল্লাহু আকবার বলুন। আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে। আপনার প্রেমে মক্কা থেকে সন্তানাদি ছেড়ে হিজরত করে সাপের দংশন খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে। আল্লাহর নবী গো, আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরত আবু বকরের মুখ থেকে আগে সালাম বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম। নবীর সাহাবীরা কি শিক্ষা দিয়ে গেছেন? এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের কত দরদ ছিল। এখন আমরা এমন এক জাতি হয়ে গেলাম, মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে গেছে। কিভাবে একজন আরেকজনকে মাইরা ফালাইয়া, এই চিন্তাই খালি করি। বাবার আসুন কবরে যেতে হবে, কবরের ভয়ে, আসুন মৃত্যুর ভয়ে আমাদের কি করা দরকার? তাই গাউসে পাক বলেন, ছাড়বো না। একটা কই খোদা গো, বিপদ উদ্ধার হমু কিভাবে? আল্লাহ কয় কাম কর। কোন ইস্যুতে আটকাইছে? সালামের জন্য। আগে সালাম দেওয়াস না, চাই সালাম দে। যাই কো হযরত আসসালামু আলাইকুম। কি ব্যাপার? হযরত আল্লাহ কইছে আপনার আগে সালাম দিতাম। কইছে আমার নবীর উত্তম আদর্শ যখন আমল করছস, যা দুইটারে ছাইরা দিলাম, আর যেন কোনোদিন এদিকে না দেখি। খবরে গিয়াও যে নবীর উম্মত এই ক্ষমতা দেখাইতে পারে, তাইলে আমরা কি দুইটা কথা আল্লাহরে জিগাইতে পারি না? আমরা যে ময়রা জামুগা কইলো, দুর্বল করে বানাইলো, কি দিয়া বানাইছিল জিগাই। সকলের সাথে আল্লাহ এখন জবাব দিবে, আল্লাহ আমাদের কি দিয়া বানাইছেন? আমরা যে দুর্বল, আমরা যে ময়রা জামুগা, কি দিয়া বানাইছেন? কি দিয়া বানাইছেন কন্যা? আল্লাহ কইতাছে কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। একবারে দুর্বল, দুর্গন্ধযুক্ত, একবারে নরম জিনিস দিয়া বান্দা করে বানাইছে। তাহলে আল্লাহ যে বলছে আমরা মরতে হবে, বলুন এই কথাটা রাইট কিনা? মরাটা কি পরে মরে যাবেন, এটা কি এমন মনে করতেছেন? মরার মধ্যে কষ্ট আছে কিনা? আল্লাহু আকবার। সাকরাত যখন শুরু হয়, আল্লাহু আকবার, মানুষ দেখবেন মওতের সময় অনেকে চোখ থেকে পানি ছেড়ে দেয়, অনেকে দেখবেন আবুল তাবুল কয়। মানুষ কয় এই মুখে দেখেছি আবুল তাবুল কইতেছে। আবুল তাবুল এমনে কয় না, যখন আজরাইলের বিকট চেহারা দেখে জ্ঞান হারা হইয়া তখন আবুল তাবুল। 32 পাইরের দাঁত ওই থাকবো খালি, 32 পাইরের দাঁত।
আজরাইল যেদিন আপনার সামনে আসবে, সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন বড় বড় চোখ থাকবে, সারা বডিতে চোখ। এই আজরাইল একদিন আমাদের সকলের সামনে আসবে কিনা? এদিন আপনি চাচারে ডাকবেন, বাবারে ডাকবেন, মারে ডাকবেন, কিন্তু ডাকবেন ঠিক, কেউ আপনার ডাক শুনবে না। এই সময়টা একদিন আসবে কিনা বলুন তো? কেউ আপনার পাশে আসবে না, কেউ আপনার ডাক শুনবে না। অনেক সময় দেখেন স্বপ্নে বাঘে দৌড়াই, অনেক সময় স্বপ্নে বাঘে দৌড়াই না, বাঘে দৌড়াইতেছে, কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না। বিপদে পড়ে কাউরে ডাকলেও কেউ, এক বেচারা স্বপ্নে দেখতেছে তারে বাঘে দৌড়াইতেছে, বেটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়তে 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 একবারে মাঠের মাঝখানে, বন্দের মাঝখানে গেছে। মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া, মাটির কুয়া। কুয়া চিনেন না? আগের দিন কুয়া ছিল না, পানি যে খাইতো, এই কুয়ার মধ্যে দেখে এমন কেউ ব্যবহার করে না, তো কুয়ার ভিতরে বট গাছ টট গাছ হয়ে গেছে। ওই লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নেই এই কুয়ার ভিতরে নামতেছে, বট গাছের ধরে ধরে কুয়ার ভিতরে নামতেছে। লোকটা নামতে নামতে নিচের দিকে চাইয়া দেখে বড় বড় অজগর সাপ উপর দিকে চাইছে, উপরে দৌড়াইছে বাঘে, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কুয়ার ভিতরে নামতেছে, কিন্তু ভিতরে অজগর সাপ। এখন উপরে উঠলে বাঘ, নিচে গেলে স্বপ্নে দেখতেছে। এখন তো নিচে সাপ, উপরে বাঘ, ভয়ে একবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে। মাগো 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 মাগো, ঘুম থেকে উঠছে। বিবি জিগায়, কি ব্যাপার, তোমার কি হলো, তুমি কেন এভাবে কাঁদতেছো? জবাব দিচ্ছেন লোকটা, বিবি বিবি রে, আমি কি দেখলাম, আমাকে বাঘে দৌড়াইতেছে, এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম, নিচে সাপ, উপরে ভাগ, মাঝখানে একটা বট গাছের শিকড়ে ধরে আমি কোন রকম জীবনটা বাঁচাইছি, কিন্তু স্বপ্নে ঘুম থেকে উঠে তো আমার ভয় এখনো তো যায় না। সকালবেলা একজন আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলিকে গিয়ে বললেন, হুজুর আমি তো স্বপ্নে দেখলাম বাঘে দৌড়াইতেছে, বাঘের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম, গাছের জড়ে ধরে রাখলাম, নিচে সাপ। হুজুর যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য, নিচে যাই না, ধরে রাখছি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য। হুজুর এরপরে দেখি যে শিকড়টাই ধরে রাখছি, এই শিকড়টারে দুইটা ইঁদুরে কাটতেছে, একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালা। দেখতেছি কুটকুট কুটকুট করে শিকড়টা কাটতেছে। হুজুর আমি ভয়ে ঘুম থেকে উঠলাম, আমি কি দেখলাম কি দেখলাম। আল্লাহর ওলি বলেন, বাবারে বাঘে যে তোমারে দৌড়াইতেছে দেখছো, এটা তো ভাগ না, এটা হলো আজরাইল। বলুন প্রত্যেককে একদিন আজরাইল ধরবে কিনা? কোথায় লুকাবেন? আজরাইলের আক্রমণ থেকে বাঁচবার মতো জায়গা আমার আল্লাহ সৃষ্টি করে না। বাবারে তোমরা ওয়াজ বন্ধ করো, আমরা ওয়াজ করতেছি। কি কর এবার হুজুর কোন কি? আমি যে শিকড়টার মধ্যে ধরে রাখছি, এই শিকড়টা দুইটাই ধরে কাটতেছে, একটা কালা একটা সাদা। আল্লাহর ওলি বলেন, যে শিকড়টাই তুমি ধরছো এটা হলো তোমার দুনিয়ার হায়াত, এটা হলো দুনিয়ার হায়াত। কিন্তু যে সাদা ইঁদুরটা দেখছো এটা তোমার হায়াতের দিন, আর যেটা কালা দেখছো এটা তোমার হায়াতের রাত। এই হায়াতটা দিনে রাইতে এইভাবে কুটকুট করে কাটতে কাটতে তোমার দুনিয়ার হায়াত শেষ হবে, তারপর তুমি নিচে পড়ে যাবে। অর্থাৎ মৃত্যুর পরে আমাদেরকে কোথায় দেওয়া হবে বলুন তো? কবরে। এবার বলতেছেন আল্লাহর ওলি, বাবারে যেখানে নিচে দেখছো অজগর সাপ, এই কবরটা হলো তোমার সাপের ঘর। রাসূল বলছে এক একটা কবরে ৯৯টা করে সাপ দেওয়া হবে। বাবারা ভাইয়েরা, জীবনে মানুষ বিদেশ যায়, বিদেশ যাওয়ার আগে খোঁজ খবর নেয়, যাবো যে কুয়েত, যাবো যে দুবাই, অবস্থা কেমন, লোকজন আছে কিনা আমাদের এলাকায়, পরিবেশ ভালো কিনা, বেতন কেমন, খাওয়া দাওয়া কেমন, আবহাওয়া কেমন, এরকম জয় জিজ্ঞাসা করি। আমরা যে এই সুখে শান্তির বাড়িঘর ছেড়ে, ৫তলা ৭তলা বিল্ডিং ছেড়ে আমরা যে সাদা কাফন করে কবরে যাব, বলুন তো কবরটা কেমন? কেউ কি কোনোদিন কাউরে জিজ্ঞাসা?
কেউ তো জিগান নাই। অথচ এই কবরে প্রত্যেকেরই যাইতে হবে কিনা, কিন্তু জিগানলে তো না। রাসূল কি বলে, এক একটা কবরে ৯৯টা করে সাপ। হাইরে কবরের চিন্তা করলেন না, বাস্তব ঘটনা। ৯১ সনের একটা বাস্তব ঘটনা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান রাষ্ট্র পাকিস্তান, যার মধ্যে একটা বড় কবরস্থান রাওয়ালপিন্ডিতে পীর দোহা কবরস্থান। যেমন আমাদের ঢাকা শহরে সবচেয়ে বড় একটা কবরস্থান আছে। বলুন এই কবরস্থানটার নাম কি? আজিমপুর কবরস্থান। আজিমপুর সবচেয়ে বড়। এরকম রাওয়ালপিন্ডিতে একটা কবরস্থান আছে, যেটা পীর দোহা কবরস্থান। ওই কবরস্থানে একটা যুবক ছেলে মারা গেলে ৯১ সনে মাসিক পত্রিকায় পেয়েছি খবরটা, তাকে জানাজা শেষ করে কবরে নিয়ে গেলেন। কবরের কুড়ার কাজ শেষ, কিন্তু লাশটা নিয়ে কবরের পাশে যাইয়া দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ। উনি বলেন, তোমরা কি কবর কুরো নাই? হুজুর কবর তো করছি। কই কবর? হুজুর কবরটা বন্ধ হয়ে গেছে। হায় হায় বাবা যুবক, সাবধান হও, আরেকটা কবর কুরো। আরেকটা কবর কুরা হলো, হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, বাবারে আরেকটা কবর কুরো, 3টা পর্যন্ত দেখি। 3 নাম্বার কবর কুরা হলে কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন, লাশটাই না দাও, 2জন লোক কবরে নামো। 2জন কবরে নামছে, লাশটা নিয়ে আসো। কবর থেকে 2টা লোক ডাকতেছে, হুজুর লাশটা কবরে দিবার আগে আপনি একটু আইসা দেখেন না কবরের অবস্থাটা কি। আল্লাহর ওলি বলেন, আমি কবরের পাশে যাইয়া দেখি কবরের ভিতরে 1.5-2 হাত লম্বা লম্বা মানুষের চোখের মতো চোখ, 1.5-2 হাত লম্বা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? কিন্তু এই কবরে সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য জীবনে কয়টা কাজ করেছেন? আল্লাহর ওলি বলেন, বাবা এই কবরেই তাকে দিতে হবে, যেহেতু 2টা কবর তার রাখতে অস্বীকৃতি জানাইছে। এবার লাশটা কবরে দিলে লোক 2টা উঠার আগে আগেই বিচ্ছুগুলো তার হাড্ডিগুলি টাইনা টাইনা খুঁজছে। এই কবরে অনেকের মা অনেকের বাবা আছে কিনা বলুন তো? আজকে এই মা বাবার জন্য আমরা দোয়া করা দরকার আছে না? আসুন, দোয়া না করে কেউ যাবেন না, কারণ মা বাবা তো কবর থেকে ডাকতেছে, তু তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো চারা গাফেল সুদি আজ হাল মা। বাবারে আসুন, মৃত্যুর যন্ত্রণা এমনকি কবরের আযাব, এই 2টার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেজন্য আসুন আলোচনায়। মৃত্যুর যন্ত্রণা যে কত হবে, আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো, মৃত্যুর বলে খুব যন্ত্রণা কষ্ট হবে, একবার যদি আমি মইরা দেখতাম। ইদ্রিস নবী, আল্লাহ কয় আজরাইল আরে লয়া। আজরাইল এর সামনে খাড়াইছে, দেখতেই তো চোখ মুখ নিয়ে গেছে, নবী হয়েও খাতির নাই। একটু যন্ত্রণা দিছে, কেমন যন্ত্রণা? আল্লাহু আকবার। মওতের ঘটনা। একটা রগে রগে একটা ঘাস আছে উফুক লেংরা, যেটা উল্টা ফুল হয়। দেখেন অনেক সময় মুরগ জব করলে মহিলারা মুরগের গলার হাড্ডির ভিতর থেকে জারু শলা দিয়া গাইয়া সাদা একটা রগ বাইর করে। মওতের কষ্ট যে কত! আজরাইল দেখলেই রুহুটা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে আজরাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য। কত যে কষ্ট! আজরাইল তো টের পায় না। যেদিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক নির্দেশ দিবেন, আজরাইল এবার তোমার রূহ তুমি কবজ করো, খানদান করো। আজরাইল বলবেন, প্রভু গো, আর তো কেউ নাই, আমারটা খানদান না করলে হবে না। আল্লাহ একটা ধমক দিবেন, সকল প্রাণী মৃত্যুর উপরে ঢলে পড়বে, আমার কোরআন মিথ্যা হবে, নবীর হাদিস মিথ্যা হবে, তাড়াতাড়ি তোমার রূহ তুমি বাড়ি করো। তখন আল্লাহ নির্দেশে ধমকে আজরাইল নিজের পায়ের আঙ্গুলি থেকে চিপ শুরু করবেন। একটা চিপ দিবেন, রূহটা 2 আঙ্গুল বাহির হয়ে আসবে। এই কষ্টে আজরাইল এমন চিল্লানি চিল্লাবেন, কিতাব লেখে যদি ওই সময় আকাশ জমিন থাকতো, আজরাইল নিজের রূহ বাহির করার কষ্টে চিল্লানির আওয়াজে আকাশ ভাঙা জমিনে পড়তো, জমিন ফাইটা আকাশে উঠতো। নিজের রূহ বাহির করতে এত কষ্ট, আর আমরাটা যে বাহির করবে কত কষ্ট হবে। এই কষ্ট বোঝানোর জন্য আমার নবী যেদিন
জমিন থেকে বিদায় হয়ে যাবে, দরজায় দাঁড়াইলেন, দরজার মধ্যে আজরাইল ডাকতেছেন, দরজা খুলো। আমার নবী বলেন, ফাতেমা রে দরজা খুলে দাও। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি দরজার কিনারে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়াইছে যার মাথাটা আকাশে, পাও দুইটা জমিনে। নবীর কাছে যদি এই শুরুতে আজরাইল যায়, বলুন আমাদের কাছে কোন শুরুতে আসবে? ফাতেমা বলেন, বাবা গো, এমন একটা লোক মাথা আকাশে পাও জমিনে, আমি দেখলে ভয় পাই, আমি দরজা খুলবো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও ফাতেমা দরজা খুলে দাও গো, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমাকে ইতিম বানাইবো। বাবা গো, আমার ভয় লাগে, মারে ভয় লাগলো আসবে। আমার নবীর পাশে বসলেন আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনি যদি অনুমতি দেন আমি জান খানদান করব, কিন্তু নবীর জান খানদান আমাদের মতো কি? আমাদের মতো। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায়, ওমর শুনেছে নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর তরবারিটা লইয়া দৌড় মারছে। কে বলে রে আমার নবী বিদায় হয়েছে? আমার নবী বিদায় হলে আমি ওমর থাকতে পারবো না। কোথায় আমার নবী, আমারে দেখতে দাও। দৌড়ে গেছে, যে দেখি নবী চাদর মাথায় দিয়ে শুয়ে আছেন, শেষ বিদায়। এমনি সময় ওমর বলেন, আমি মাথার দিকের চাদর খানি আদবের সহিত মুখ পর্যন্ত বাহির করলাম। ওমর বলেন, আল্লাহর কসম করে বলি আমি দেখি আমার নবীর এখনো দুইটা ঠোঁট নড়ে রে। আমি চোরের কাছে কানটা লাগাইয়া শুধু আমার নবী এখনো উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবীর মৃত্যু আমাদের মতো নয়, আমার নবীর জান খানদান আমাদের মতো নয়। এটা হলো আল্লাহর কুদরতের ব্যাপার। যেহেতু হায়াতুন নবী, জিন্দা নবী, কিন্তু কুরআন শরীফ রক্ষা করার জন্য আজরাইল আমার নবীর সামনে আসছে। আল্লাহু আকবার বল। কিন্তু ব্যথায়, উম্মতের ব্যথায় ব্যথিত নবীর সামনে যখন বসলেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আজরাইল আমি যদি আজকে বিদায় হয়ে যাই রে, আমার তিন উম্মতের কে দেখবে? জিবরাইল কোথায় রে? ও আজরাইল তুমি একটু বসো, আমার ভাই জিবরাইল আসো। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে জলদি যাও। জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য কাঁদছেন? আরে জিবরাইল আমি যদি বিদায় হয়ে যাই আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর সকল উম্মতের দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। আমার বন্ধু যেন না কান্দে। আজরাইল বলেন, আমি নবীজির বুকের উপর একটু হাতটা দিলাম। নবীজি থরথর করে কাঁপতেছে, চিৎকার মেরে ডাকছে, ও আজরাইল আমার বুকের উপর হাতটা রাখছো। আমি নবী কত কষ্ট পাইতেছি খবর জানেনি। সাত আসমান সাত জমিন যদি আমার বুকে চাপাইতি রে, এত কষ্ট আমি পাইতাম না। আমার আল্লাহ বলেন, বন্ধু একটু কষ্ট তোমাকে দেওয়ার কারণ হলো তুমি যে উম্মতের দরদী নবী। আমার নবী চিৎকার মারছে, আজরাইল আমি না হইলে তুই হইতে না, আমি না হইলে কুল কায়নাত হতো না রে। আমার বুকের উপর হাত দিছো, আমি এত কষ্ট পাইতেছি রে আজরাইল, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দেস রে আজরাইল। আমি রাসূল তোরে এই মুহূর্তে বলে দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার এতিম উম্মতের জান খানদান করবি রে। আমার উম্মতের সকল ব্যথাগুলো আমি নবীর বুকের উপর চাপাইয়া দে। আমার আল্লাহ বলেন, বন্ধু দিতে হবে না, চাপাইতে হবে না, এই দরখাস্তটা করার জন্য একটু ব্যথা তোমাকে দিলাম। এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম আপনার উম্মত যারা হবে, আপনার আশিক যারা হবে, আপনার পাগল যারা হবে, আপনার কথা যারা মানবে, আপনার তরিকায় যারা চলবে, ওই আপনার উম্মতের জন্য আমি তো জান খানদান করার ব্যথা দিব না। নবী গো আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার উম্মত যারা হবে গো, আপনার উম্মতের জান আমি এমন ভাবে খানদান করব, ছোট ছোট বাচ্চারা যেমন মার স্তনের দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, কোনো খবর পায় না, ঠিক এইভাবে আমি আজরাইল আপনার উম্মতের জান
দান দান করব। যেমনি ভাবে মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, কোনো খবর পায় না, এমনি ভাবে আপনার উম্মতের জান নিয়ে আসবো, তারা কোনো খবর পাবে না। তাইলে মৌতের কষ্ট থেকে বাঁচতে গেলে আমরা কার উম্মত হইতে হবে? রাসূলের উম্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা? সুদ ছাড়তে হবে কিনা? ঘুষ ছাড়তে হবে কিনা? মাফে কম দেওয়া বন্ধ করতে হবে কিনা? বাপ মার সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা? আর একটা চরিত্র আছে আমাদের, এই তো সামনে নির্বাচন আইতাছে, সারাদিন করবে ছাত্রী ছাত্রী ছাত্রী, ইলেকশনের 2 দিন আগে কয় হারিকেন হারিকেন। আসানায় চরিত্র কি কষ্ট। আজরাইল এসে আপনার রগে রগে একটা করে কাদার তার ঢুকাবে, সমস্ত রগের ভিতরে তার ঢুকাইয়া মাথার কাছে আইনা একটা টান দিবে, রগগুলি ফটার ফট করে ছিটতে থাকবে। এমন সময় দেখবেন কোন কোন ব্যক্তি প্রস্রাব করে দেয়, কোন কোন ব্যক্তি দেখবেন পায়খানাও করে দেয়। বলুন এই বিপদের ঘাটি আমাদের সামনে আছে কিনা? কাজে এই বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে আখিরি নবীর উম্মত হয়ে যান। তাহলে কবরে যাবেন, কবরেও কোনো আযাব সাপ বিচ্ছু আসবে না। কিভাবে? বাস্তবে আসুন, একটা লোক মারা গেলে কবরে যাবেন, নবীর উম্মত, আপনার খবরই নাই। মার স্তনের দুধ খায় আর ছোট বাচ্চাটা ঘুমাইছে, মা রান্না করেছিল, ঘুমাই গেছে, মা রান্নার তাড়নায় বাচ্চাটারে রান্নাঘরের কিনারেই শুয়াইছে। দেখবেন দাদি আইসা কয়, বৌমা আমার নাতিরে রান্নাঘরে শুয়াইছ। দাদি দেখবেন ঘুমন্ত অবস্থায় বাচ্চাটারে কোলে নিয়া পাশের রুমে শুয়াইছে। ফুফু আম্মা আইসা কয়, মা আমার ভাই পুতরে এই এখানে শুয়াইছ, রান্নাঘরের তাপ লাগবে না, এখান থেকে নিয়ে আবার ভালো রুমের মধ্যে নিয়ে শুয়াইয়া প্যান ছাইরা দিছে। এই যে 3 জায়গায় বদলি হইল, বাচ্চার গেলাম কোনো খবর নাই। হঠাৎ ঘুম থেকে উঠছে, ওইটা দেখে আরে আমি যে আসিলাম রান্নাঘরে মায়ের কুলে, এখনো আইলাম কোন সময়, তার কোনো খবর নাই। ঠিক এমনি করে নবীর উম্মত হইলে আজরাইল বলছে মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন ঘুমায়, এমনি করে নবী গো আপনার উম্মত ঘুমিয়ে যাবে, কোনো কষ্ট হবে না। এবার ঘুমিয়ে গেছে, আজরাইল রূহ নিয়ে গেছে। আপনি তো মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা যেমনি ঘুমায় আপনি এমনি ঘুমিয়ে পড়ছেন, আপনার তো খবর নাই। কিন্তু আপনারা যে বাহির করে গোসল করাইছে আপনার খবর নাই, কাফন পরাইছে আপনার খবর নাই, জানাজা পড়ছে আপনার খবর নাই, কবরে দিয়া আয়সা পড়ছে আপনার খবর নাই। যখন মুলকিন নকির আয়সা আপনাকে ডাকছে ওঠো, আপনি উঠেই চোখ বগাইবেন, চোখ ঘুরাইবেন, হাই হাই কই আসিলাম, কোথায় আসলাম। 2 ফেরেশতা আপনাকে কিছু বলতে চাবে, এমনি সময় আপনি বলবেন, ভাই আপনাদের তো চিনি না, আপনারা অচিনা লাগে, আমি কই আসলাম কই আসলাম, কই ছিলাম আমি, কই আসলাম বলতেও পারি না, আপনাদের অচিনা লাগে। মুলকিন নকিরে কেউ দেখছেন নাকি? একবারই দেখা হবে কবরে। তাহলে চিনা না অচিনা? অচিনা। হ্যাঁ, তোমাদের সাথে আমার পরিচয় নাই, তোমরা মনে হয় কিছু কথা বলবা। হ্যাঁ আমরা কথা বলবো। ভাই অনুরোধ, কথাটা পরে বলো, আসরের নামাজের সময় যাইতেছে গা। কবরে দেখবেন এই সময়টা দিনের 10টাই মাটি দেখ, রাত্রের 10টাই মাটি দেখ। কবরে যখন মুলকিন নকির প্রশ্ন করার জন্য আপনাকে বসাবে, আপনি দেখবেন ওই সময়টা আসরের সময় যাইতেছে, মাগরিবের সময় আইসা গেছে। ওই লোকটা বলবে আখিরি নবীর উম্মত। বলুন আখিরি নবীর উম্মত হইতে গেলে নামাজ লাগে কিনা? গাউসে পাকের জীবনে নামাজ আসিল কিনা? গাউসে পাকের মা বাবা পর্যন্ত নামাজ পড়ছে কিনা? লোকটা বলবেন, ভাই আসরের সময়টা যাইতেছে গা, কথাটা পরে বললেন, আমারে 1 বদনা পানি দেন, আমি উযু করে নামাজটা পড়ি। তখন একজন আরেকজনকে বলবে, কি কয় রে, কই আইছে খবর নাই বুঝি। এই নবীর উম্মত হইলে কোনো খবর। বাচ্চা যেমন রান্না করতে এই রুমে, এই রুমতে এই রুমে খবর নাই, ঠিক এরকম ঘুমিয়ে থাকবেন, আমার 1 বদনা পানি ব্যবস্থা করে নামাজটা পড়ি। একজন জিগাইবো, আপনি এখন কই আছেন জানেন? কই না, আমি তো বলতে পারতেছি না, কিন্তু জায়গাটা নতুন নতুন লাগতেছে, আপনারও নতুন মনে হইতেছে, আমি বুঝতে পারতেছি আমি কই আসলাম। তখন এইজন বলবেন, হে আল্লাহর নবী উম্মত, ও নবীর আদরের উম্মত, তুমি তো এখন কবরে আইসা পড়ছো। এমনি চোখের পানি ছেড়ে দিবে,
বলো কি আমার সন্তানাদি ফেলে আমি কবরে এসেছি, আমার বাড়িঘর ফেলে কবরে এসেছি? আমি তো বলতেও পারি না। বলো এখন কি প্রশ্ন করবে আর কি জবাব দিতে হবে, বলো বলো বলো। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারে আর কি জিগাইবে? আমার বান্দা যে আখিরি নবীর উম্মত এটা পরিচয় দিছে। কোন কিতাবে লেখে প্রশ্ন 3টা, কোন কিতাবে লেখে প্রশ্ন 2টা, কোন কিতাবে লেখে প্রশ্ন 1টা। খালি জিজ্ঞাসা করা হবে, তোমরা কি এই নবীরে চিনো? যদি খালি বলতে পারে ইনি আমাদের নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহ বলবেন আর প্রশ্নের দরকার নাই, এই কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও।